হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তোমাদের ভাবি তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখলে তোমাদের হাতের কাজ করতে বাধ্য হবে, তো তাড়াতাড়ি হেডফোন নিয়ে বসে যাও ভাবির ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে যে ঘটনাটি বলব সেটা আমার নিজের লাইব্রেরি একটি ঘটনাটি সম্রাট। তোমরা অবশ্যই তোমাদের হাতের কাজ করবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। আমি ছিলাম গ্রামের একটি সহজ সরল মেয়ে, লেখাপড়ায় ছিলাম খুব মেধাবী, সব সময় ক্লাসের ফার্স্ট গার্লস ছিলাম। সব সময় পড়াশোনার মধ্য দিয়ে সময় কাটানোর চেষ্টা করতাম, কিন্তু অনেক সময় পড়াশোনা করতে বেশি একটা ভালো লাগতো না। মনে চাইতো বাহিরে যদি একটু সময় কাটানো যেতে, একটু আড্ডা দেওয়া যেত, তাহলে হয়তো অনেক ভালো লাগতো। কিন্তু আমার বাসা থেকে কখন আমাকে বের হতে দেয় না, যার জন্য আমি বের হয়ে আড্ডা দিতে পারি না, কোনো কিছুই দেখতে পারি না। এভাবেই চলছিলাম। আর জীবন কিন্তু আমার জীবনে এমনভাবে যে একটা বিপর্যয় নেমে আসবে, সেটা আমি কখনো কল্পনা করিনি। তো কী বিপর্যয় নিয়ে এসেছিল আমার জীবনে, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি তোমাকে শুনতে হবে। তুমি যদি না শোনো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো যখন আমার বাইরে যেতে মন চাইল, তখন আমি বাবা মা সবাইকে বললাম আমার এখানে থাকতে খুব বোরিং লাগতেছে, আমি একটু বাইরে ঘোরাফেরা করে আসি। কিন্তু তারা আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু তখন আমার মনের ভিতরে যেন কোনো বাধা বিপত্তি কাজ করতেছে না। আমি তাদেরকে তাড়া না করার পরও আমি বাহিরে চলে গেলাম। বাহিরে চলে যাওয়ার পর তার বাহিরে ছিল একটা ছেলে, তার নাম ছিল সবুজ। সবুজ প্রতিদিন আমাকে ফলো করত, কিন্তু সে কখনো আমার সামনে দাঁড়াতে পারিনি। সে হয়তো মনে মনে আমাকে খুব লাভ করে, কিন্তু সে হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে। সে আমাকে আমার বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত, আমিও দেখতে পারতাম। কিন্তু আমি যেহেতু বাহিরে আসি না, সেজন্য আমি ঠিকমতো থাকি ফলো করতে পারিনি। তো আজকের সকাল বেলা যখন বের হয়েছি, তখন দেখতে পারি যে রাস্তার সামনে সবুজ নামের ছেলেটি দাঁড়িয়ে আছে। ছেলেটি তখন আমাকে দেখে লাজুক চোখে হাসি দিতে থাকে। আমার আর বুঝতে বাকি রইল না সে আমাকে কি বুঝাতে চাচ্ছে। ডাক দিলাম, দিয়ে বললাম, আর সবুজ তুমি এখানে কি করতেছ? তখন সবুজ আমাকে বলে, না তেমন কিছু না, আমি এখানে দাঁড়িয়ে থাকি প্রতিদিন সকালবেলা। আমি বললাম যেহেতু দাঁড়িয়ে রয়েছে, সে তো কোনো কারণ রয়েছে, কারণ ছাড়া তো আর এখানে দাঁড়িয়ে থাকবে না। তুমি তেমন কিছু না, উপরে চলে যাব এখান থেকে। তো তোমাকে তো কোনোদিন সকালবেলা বের হতে দেখি না, স্কুল কলেজ ছাড়া। তো তুমি আজকে সকালে হঠাৎ করে বের হলে? তখন আমি বললাম তেমন কিছু না, বাসায় থাকাকে বোরিং লাগতেছিল, সেজন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমার সবুজ বলে, যেহেতু বাইরে চলে এসেছে, চলো আজকে আমরা দুজন একসাথে ঘুরে আসি। তখন আমি বললাম, আরে না, তোমার সাথে আমাকে দেখলে মানুষজন খারাপ ভাববে, এরকম কিছুই না। তখন আমি বললাম, আর না, তুমি এসব কি বলতেছ? এসব বলতে হয় না। তো সবুজ বারবার আমাকে বলতেছে, চল চল না, একটু ঘুরে আসি বাইরে থেকে, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। কিন্তু বাহিরে নিয়ে গিয়ে আমাকে যে এই কাজটা করে ফেলবে, সেটা আমি কখনো ভাবিনি। তো কোনো কাজটা করেছে আমার সাথে, সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ, যে কাজটা জীবনে বিয়ের পরে মানুষ পড়ে থাকে। তো আমিও কিছু ভেবে নাচিতে সবুজের সাথে চলে যায় ঘোরার জন্য। সে আমাকে নিয়ে চলে যায় সামনের জঙ্গলের দিকে। জঙ্গল, গাছপালা সবকিছু দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। মনে মনে ভাবতেছে কতদিন যাবত এসব কিছু দেখতে পারি না, বাহির ঘরের ভিতরে এক বন্ধ হয়ে থাকি। আমি সবুজকে বললাম, সবুজ শুধুমাত্র আজকে আমার কিছুতে এগুলাই দেখাবে নাকি অন্য কিছুও দেখাবে? সবুজ বলল, আরে না, আজকে আরও অনেক কিছু দেখাবো। আজকে সারাদিন আমরা একটানা ঘুরব শহরে গিয়ে, আমরা বিভিন্ন রকমের গাড়ি দেখব, সবকিছু দেখব, এবং সিনেমা হলে কি আমরা দুজনে সিনেমা দেখব। তখন আমি বললাম, আরে সবুজ তুমি এসব কি বলতেছ? আমার পক্ষে সম্ভব না। আমার ফ্যামিলি জানতে পারো তাহলে কিন্তু আমাকে বাসায় উঠতে দিবে না। কিছুই জানতে পারবো না। তুমি তোমার বাসায় ফোন দিয়ে বলে দাও যে আমরা আজকে এই স্কুলে একটু পড়াশোনা করতেছি, সেজন্য আজকে আমাদের বাসায় ফিরতে দেরি হবে। তখন আমি বললাম, আরে না, এসব কোনো মতো বোঝা যায়, তাহলে কিন্তু আমার আস্ত রাখবে না। তখন সবুজ বলল, আরে কোনো সমস্যা নাই, তুমি কাছে একবার বলে দেখো। তখন আমি তার আব্বুকে কল করলাম। কল করে বললাম যে আজকে আমার কলেজ থেকে ফিরতে একটু দেরি হবে। আমি সকালে বের হওয়ার সময় সরাসরি আমার কলেজে চলে এসেছি। এখানে আমার বান্ধবীর বই খাতা দিয়ে আমি এখানে লেখাপড়া করতেছি। তো আজকে আমাদের দেরি হবে অনেক। নতুন, তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুত সময় দিতে চলে আসব। তো এই ভেবে আমি চলে যাই সবুজের সাথে একটু সময় কাটানোর জন্য শহরের দিকে। শহরের দিকে যাওয়ার পর আরও কি যে হল, কি যে হলো আমার সাথে, সেসব মনে দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। কিন্তু তোমাদের ফুল বিটা যদি না দেখো তাহলে কিন্তু এখানে কিছুই বুঝতে পারবে না। তো আমি যে সম্পূর্ণ ঘটনাটি বলছি, সেটা কিন্তু আমার নিজের লাইফের একটি ঘটনা। তোমাদের লাইফের ঘটনাগুলো শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে। আমি চেষ্টা করব তোমার সাথে এই ঘটে যাওয়া ঘটনাগুলি আমার মাধ্যমে উপস্থাপন করার জন্য। এসব পণ্য ভাবতে ভাবতে সবুজ ওখান থেকে একটা অটোরিকশা নিয়ে আমাকে তুলে নিয়ে চলে যায় শহরের দিকে। শহরের দিকে যাওয়ার পর সবুজ আমাকে বলতেছে, তো আজকে কি খাওয়া দাওয়া করবে বল? তুই যদি তোমাকে নিয়ে অনেক দিন পর ঘুরতে বের হয়েছি, তুমি তো আমার সাথে কখনো কথাই বলো না, আজকে এসেছ, সে তো আমরা অনেক সময় কাটাবো বাহিরে। তখন আমি বললাম, না, এত সময়
কাটানো যাবে না সন্ধ্যার আগে, কিন্তু বাসায় ফিরতে হবে। বাসায় যদি তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলবে যে তুমি আব্বুকে মিথ্যা কথা বলে এসেছি এখানে। তখন সবুজ বলল, আরে না, কিছুই বুঝতে পারবে না, চলো আমরা আজকে সিনেমা দেখব। সিনেমা হলে কি আমরা মজা করব, অনেক মজা হবে আমাদের। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো, কিন্তু বেশি দেরি করা কিন্তু যাবে না। সবুজ আছে, সমস্যা নাই, তুমি চলো আমার সাথে, বেশি দেরি হবে না আমাদের। ঠিক আছে, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা ফিরে আসব, তা না হলে কিন্তু বাসায় যদি কোনো রকমভাবে জানতে পারে তাহলে কিন্তু আমার উত্তর আসবে না। তো এইসব মনে ভেবে ভেবে আমরা কিন্তু সামনের দিকে যেতে থাকি এবং সিনেমা হলে টিকিট কাটে। সবুজ সিনেমা হলে টিকিট কাটে এবং বাইরে থেকে কিন্তু ফার্মেসি থেকে আরও একটা জিনিস নিয়ে এসেছিল। সেটা কি জিনিস তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছ। সে জিনিস কি কাজে ব্যবহার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এই সম্পূর্ণ জিনিস নিয়ে আসার পর সে যখন আমাকে চকলেট দিতেছিল তখন আমি সেই জিনিসটা কিন্তু দেখতে পাই, সেই জিনিসটা অন্য কাজ করতে চাইতেছে আমার সাথে। তখন আমার মাথার ভিতরে আসতেছে না, এসব কিছু করা যাবে না, এসব কিছু সব বিয়ের পরে হয়, বিয়ের আগে সব কিছু করতে হয় না। তখন সবুজ আমাকে বলেছে চলো পাশের রুমটাই আমরা গিয়ে একটু সময় কাটাই। আমার বুঝতে বাকি রইল না সে যে জিনিসটা কিনে এনেছে সে জিনিসটা আমার কাছে ব্যবহার করতে চাইতেছে। আমি বললাম না সবুজ, তুমি এখানে বসে থাকো, বাহিরে যাওয়া যাবে না, ওখানে অন্ধকার, ওখানে কোনো মানুষজন নেই, সে তো আমরা ওখানে যাব না। তারপর সবুজে বেলা আরও চলন্ত, কোনো সমস্যা নেই, এখানে কি আছে, আমি আর তুমি, আর আমি তো অপরিচিত কেউ না। তখন আমি তার সাথে নির্দ্বিধায় চলে যাই। আমার মনের ভিতর একটা ফিল হচ্ছিল সে আমার সাথে যেটা করতে চাচ্ছে সেটা খুবই ভালো একটি জিনিস। মনটা আমার খুব বড় যাচ্ছিল সেই কখন আমাকে বলবে সম্পূর্ণ কিছু করার জন্য। তো ভেতরে যাওয়ার সাথে সাথে সবুজ আমাকে বলল, তো আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে, আজকে কি আমার জন্য সেজে এসেছ নাকি? তুমি তেমন কিছু না, আমি তো প্রতিদিন এমনি হয়ে থাকি। ও আচ্ছা তাই নাকি, তাহলে চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা একটু আড্ডা দেই। তোমরাই বলে ভেতরে চলে যায়। ভেতরে চলে যাওয়ার পর সেই সে তার হাতগুলো আমার ডাবের উপর রাখে। তখন আমার আর বুঝতে বাকি রইল না সে আমার সাথে কি কাজ করতে চলেছে। তখন আমি বলি সবুজ যেটা হচ্ছে দেখি স্টিক হচ্ছে। তখন সবুজ বলে যাওয়া হচ্ছে চুপচাপ সহ্য করে যাও, জীবনে অনেক মজার প্রয়োজন আছে, তুমি কিন্তু তোমার ঘরের ভিতর বন্দী হয়ে থাকো, তুমি কিন্তু জীবনে কোনো মজা করতে পারো নাই। তো আজকে যেহেতু আমার সাথে এসেছ সে তো আজকে অনেক মজা হবে আমাদের। তখন আমি বললাম সেটা ঠিক বলেছ, আমি সারাক্ষণ বাসার ভিতর বসে থাকি, সেরকম ভাবে না কারো সাথে আড্ডা দেওয়া হয় না, কোনো কিছুই হয় না। তো তুমি যেটা পদে যাচ্ছ সেটা কিন্তু খুব কেয়ারফুলি ভাবে করতে হবে, কারণ যেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এই ভেবে ভেবে শেষ আমার সাথে অনেকক্ষণ সময় কাটানোর চেষ্টা করে আমিও খুব তার সাথে সময় কাটিয়ে মনে হচ্ছিল তার সাথে এরকমভাবে প্রতিদিন আমরা সময় কাটানো যেত তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগত। কারণ এই সময়গুলো সব সময় পাওয়া যাবে না, কারণ আমি সবসময় চার দেয়ালে বন্দী হয়ে থাকি, কখনো বাহিরের আলো ঠিকমতো দেখতে পারি না। তো আমাকে যত বাহিরে আসতে দেয় না, আজকের পর থেকে আমার বাসায় যত ঝামেলায় হোক না কেন আমি বাইরের সময় দিবই, বাহিরের সময় না দিলে কখনো ভালো জিনিসগুলো উপভোগ করা যায় না। তো ভালো জিনিস কোনটার কথা বলা হয়েছে তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছ। তোর এখান থেকে প্রতিদিন সবুজের সাথে সময় কাটানো শুরু করে, এভাবে তারা প্রতিনিয়ত দেখা করে এবং সকল কিছু তাদের মাঝে হয়ে যায়। তো ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আছি তোমাদের ভাবি। দেখা হচ্ছে তোমাদের জন্য নতুন আরও কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দিবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।